এরপরে যাচ্ছি অভিজিৎ দাস আমার সঙ্গে রয়েছেন 2024-এর বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবারের সঙ্গে। ডায়মন্ড হারবারের তিনি সেই ব্যক্তি যিনি প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর ভাইপোর বিরুদ্ধে গতকাল কমপ্লেন করেছেন যে চোর ভাইপো ত্রাণ চুরি করেছে দেদার। স্যার আমি কালকেও প্রশ্ন করেছিলাম, আজকেও করছি, চোর ভাইপোর বিরুদ্ধে এত প্রমাণ, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, চোর ভাইপোকে আজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্য একটা মামলায়, ত্রাণের মামলায় চোর ভাইপোকে কবে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে বলে আপনি আশা করছেন এবং আপনার কমপ্লেনের পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই মুহূর্তে কি স্ট্যাটাস আপনার কমপ্লেনের চোর ভাইপোর বিরুদ্ধে, বলুন স্যার। অলরেডি আপনার উপর থেকে আমার সমস্ত ডকুমেন্টস গুলো চেয়ে নেওয়া হয়েছে এবং রেকমেন্ডেড এই যে প্রত্যেকটা বেনিফিশিয়ারি রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি সেই ডকুমেন্টস আমি পাঠিয়ে দিয়েছি। 2,43,000-এর মতন যে হাউস হোল্ড, টোটাল ডায়মন্ড হারবারে হয়তো 2.5 লক্ষ হাউস হোল্ড আছে, তার মধ্যে 2,43,000 হচ্ছে বেনিফিশিয়ারি এবং বিষ্ণুপুর 2 ব্লকের টোটাল হাউস হোল্ড হচ্ছে 31,000, বেনিফিশিয়ারি হচ্ছে প্রায় 34,600-র মতো। টোটাল ডুপ্লিকেট, আমি কদিন ধরে জেগে ছিলাম আর কি, ডুপ্লিকেট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, ডুপ্লিকেট নেম, এই সমস্তগুলো আর কি স্ক্যানিং করে বার করা, সেগুলো সব আলাদা আলাদা ফাইল করে পাঠিয়ে দিয়েছি। আশা করি এটা হবেই কিছু একটা। এছাড়াও এখন আমি যাচ্ছি, আমি পথেই রয়েছি কালীতলা থানায়। এতদিন আপনারা গরু চোর, কয়লা চোর, আমরা দেখিয়ে দিলাম ত্রাণ চোর, আজকে যেটা হচ্ছে মাটি চোর, প্রায় 300 কোটি টাকার মাটি, জোকা যে আপনার মেট্রো রেল তার যে কারশেডের পিছন থেকে প্রায় 163 বিঘা জমির মাটি আর কি পুরো কেটে তুলে নেওয়া হয়েছে। তো এটার উপরেই আর কি আমরা এফআইআর করতে যাচ্ছি কালীতলা থানায়। অনেক সমস্ত সাংবাদিকরা রয়েছেন, আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এই পুরো জায়গাটা জুড়ে। আমি কি দেখাতে পাচ্ছি ক্যামেরায়? মানে মোটামুটি দেখা যাচ্ছে এই এতটা জায়গা, প্রায় 163 বিঘা, 100 ফিট থেকে 120 ফিট ডিপ, প্রায় 300 কোটি টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। সাইফারিং সিস্টেমের মাধ্যমে। এটা কোথায়? এটা হচ্ছে জোকা যে মেট্রো রেলটা আছে না, তার কারশেড, কারশেডের ঠিক পিছন দিকটায় একটা নাম আছে এমএলএ লেক। আমি জানি না কেন এমএলএ লেক রয়েছে এবং সরকারি জমি এবং পাবলিক জমি সবার জমিটাকে কেটে 163 বিঘার মতন, প্রায় 53 একর জমি মানে বিক্রি হয়ে গেছে, মাটি বিক্রি করে দিয়েছে, মাটি কেটে। হ্যাঁ, এইটা আপনার এই যে দেখাচ্ছি যে এতটা জায়গা পুরো আপনার রয়েছে, কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং যার স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে এখনকার স্যাটেলাইট পিকচার, আর আগেরকার স্যাটেলাইট পিকচার এটা হচ্ছে 2020। ঠিক 2020 স্যাটেলাইট পিকচারে কোনো কিছু ছিল না, অর্থাৎ 4 বছরের মধ্যে এতটা কেটে নিয়েছে ওটা। 21 থেকে কাটাটা শুরু হয়েছে। অভিযোগ মূলত কার বিরুদ্ধে করছেন? আমি অভিষেক ব্যানার্জি করছি, তার পিএ যে সুমিত রায়, দিলীপ মন্ডল, বিপ্লব ভাইপো এবার মাটি চোর, মানে মদ চোর, সই চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, ত্রাণ চোর, এবার মাটি চোর। মাটি চোর এবং ভাইপো এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে করছি। এটা গান হওয়া উচিত। আমি জাস্ট আপনাদের একটা করে স্যাম্পল দেখাচ্ছি যে কি ভাবে এটা করেছে গত 12 বছর ধরে। এবং এই যে ত্রাণ চোর বলছেন, এটাও তো আমরা ডায়মন্ড হারবার থেকে শুরু করেছি, মনে আছে তো? নবকুমার বেতালের ঘর থেকে প্রায় 20,000 তিরপল উদ্ধার, তার সবকিছুর মূল শুরু ডায়মন্ড মডেল। বেশ, এটাকে এক্সপোজ করা দরকার, যেটাকে বেস করে ওরা সারা মডেল এক্সপোজ হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।